হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আরও একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। এটা হলো সিএসকে ভার্সেস আরআরের পার্ট 2। খেলার প্রথম পার্ট তো দিয়ে দিয়েছিলাম, তো পার্ট 2 এখনও পার্ট 3ও আসবে, কারণ অনেকটা ভিডিও করেছিলাম। তো পার্ট 2র কিছুটা অংশ তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম অংশে শুধু তো আমরা যাচ্ছিলাম, তারপর টিকিটে চেয়ারে বসেছিলাম, তারপর জাস্ট মানে ওপেনিংয়ে একটু দেখিয়েছিলাম, আর তো কোনো কিছুই দেখাইনি। তো এবার দেখাবো পার্ট 2তে কী কী মানে কে এসেছিল বা কি হয়েছিল সেগুলোই আর কি দেখাবো। তো তোমরা দেখতে থাকো প্লিজ, আশা করি ভালো লাগবে। আর হয়তো ভিডিওটা একটু লং হয়ে যাবে, 9 মিনিটের মতো, 9 থেকে 10 মিনিটের মতো। তো পুরো ভিডিও দেখো প্লিজ, স্কিপ না করে। পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর আমিও কিন্তু সবার পুরো ভিডিও দেখে কমেন্টস করি, এর শো ভিডিও দেখে। ওই জন্য আমি সেইটুকু আশা রাখতেই পারি যে আমি যার ভিডিও দেখছি এত মনোযোগ দিয়ে এর সহ ভিডিও দেখে কমেন্টস করছি লাস্ট মুহূর্তে, তো আমারও ভিডিওগুলো সেম তোমরা এভাবেই দেখার জন্য অনুরোধ রইল বা আশাই রইল। তো পুরো ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এটা ছিল গুয়াহাটিতে। আর সবারই জানা আছে, এটা আমি যাওয়ার আগে বলেছিলাম গুয়াহাটিতে। তো দেখো এখনও খেলা কিন্তু শুরু হয়নি, জাস্ট এমনিতে রাজস্থানের ওরা এমনিতে মানে মাঠে কিছু একটা মানে ট্রাই করছিল। আর ওইদিকে দেখো সারা আলি খান এসেছিল, ও ছিল গেস্ট। তো ওপেনিংয়ে যা যা হয় আর কি, আমি তো ফার্স্ট টাইম গেছিলাম, ওই জন্য আমার তেমনভাবে জানা নেই। তো টিভিতে দেখেছি ওপেনিংয়ে কেউ নতুন গেস্ট আসে, এসে এরকম ডান্স হয়। তো সারা আলি খানকে একদম পাশ থেকে দেখে মানে খুবই ভালো লাগছিল সত্যি। আর এত গরমের জন্য না ক্যামেরা করতে কেমন জানি ধোঁয়াশে ধোঁয়াশে লাগছিল, যদিও কাছে ছিলাম, কিন্তু ওরা তো অনেকটা দূরে ছিল। তো ওই জন্য মানে একটু ধোঁয়াশে ধোঁয়াশে লাগছিল। আর মানে গরম লাগছিল বলে হাতটাও ঘেমে যাচ্ছিল, বারবার ক্যামেরাটাও ধোঁয়াশে হয়ে যাচ্ছিল। তো আমি হাজব্যান্ডকে বলছিলাম, দেখো আমার এরকম হাতটা মানে ক্যামেরাটা ধোঁয়াশে লাগছে কেন? ও বলছে না না কিছু না, এটা এরকমই। তো আমার ফোনের যতটুকু মানে ক্যাপাসিটি আছে দূরের এই অংশটুকু দেখানোর, তো ধরে রাখার, তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সারা আলি খান এসেছে, তারপর অনেক ডান্স করছিল আর ভীষণ ভালো লাগছিল সত্যি। একদিকে তো গরম লাগছিল, একদিকে এই মানে মনোরম দৃশ্য, তারপর এই মনোরম দৃশ্যের সাথে এই যে ডান্স, যদিও আমি মানে সেই মিউজিকগুলো দিতে পারবো না বলে আমি মিউট করে দিয়েছি অলরেডি, কিন্তু খুব সুন্দর সুন্দর গান ছিল। আর মানে ডান্সও করছিল, খুবই ভালো লাগছিল। আর সবাই মানে খুব ডান্স করছিল। আমি না প্রথম দিকে একটু ডান্সটা কম করছিলাম, কারণ আমার তেমনভাবে ভালো লাগছিল না। লাস্টে মানে খুব আমিও ডান্স করেছিলাম, কারণ এতটাই ভালো লাগছিল কেন জানি না। মানে গরমের কথা তো দূরে, মানে সেই এনজয়টুকু আর কি। ওই জন্য আর খেলা দেখতে গেছি এত টাকা খরচা করে, তাহলে যদি গরম গরম বলি তাহলে তো হবে না। তো আমার খুবই ভালো লাগছিল সত্যি কথা বলতে গেলে। ফার্স্ট টাইম যে একটা মানে এই আনন্দ বা এই মানে এই কী বলবো আর কি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেইটুকুই আর কি। তো ওইদিকে স্ক্রিনেও দেখছিলাম, আর ওইদিকে আমি মানে ফেস টু ফেস দেখছিলাম সারা আলি খানের ডান্স, ওইদিকে ডান্সও করছিলাম, সব কিছু মিলিয়েই আর কি। ওইদিকে আমি ভিডিও করছিলাম, আর হাজব্যান্ড তো এক দৃষ্টিতে ওই স্ক্রিনে দেখছিল, কারণ সারা আলি খান তো অনেকটা দূরেই ডান্স করছিল। আর আমরা যেহেতু দূরে, কাছে থাকলেও মানে মানে আমাদের থেকে তো দূরে, অনেকটা দূরে, যেহেতু মাঠটা অনেকটা দূরে আছে, ওই জন্য তো মাঠ বলো ফিল্ড বলো যাই বলো আর কি, সে সব কিছু ইংলিশ বেঙ্গলি সব কিছুই বলছি আর কি। তো এরকম দূরেই করছিল, তো স্ক্রিনেই ভালো দেখা যাচ্ছিলো, তাই জন্য ও স্ক্রিনেই দেখছিল, আর আমি ওই ভিডিও করছিলাম, ডান্সও করছিলাম, সব কিছু নিয়েই আর কি। তো ভীষণ ভালো লাগছিল। আর এত এত লোক, শুধু ধোনি ধোনি ধোনি। তারপর এই রাজস্থানের যে কী নাম ওর, পরাগ তো জানি না, পরাগ ওটা কোন টিমের আমি তেমনভাবে বলতে পারবো না। আমি খেলা দেখি ঠিক আছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান টিমদের নামগুলোই আমি বেশি জানি, আর বাকি আদারওয়াইজ তেমনভাবে জানি না। আর ইন্ডিয়ান টিমেরও আমি আমি তেমনভাবে জানি না, কয়েকজন আর জানি আর কি। তো মোটামুটি সবাই ধোনি ধোনি বলছিল, আর খুবই ভালো লাগছিল। আর এই যে পাশে দিয়ে একটা গেট আছে, ওই দিকেই প্লেয়াররা
ঢুকেছে। তো খুবই ভালো লাগছিলো। আর তো ডান্সের সাথে সবাই তাল মিলিয়ে ডান্স করছিল, আমিও করছিলাম, ভিডিও করছিলাম, সব কিছু মিলিয়ে আর কি। আর খুবই ভালো লাগছিলো। এতটাই মানে ফার্স্ট টাইমের যে কোনো কিছুই আমার ভালো লাগে। আর খেলা দেখতে কার না ভালো লাগে বলো? যতই গরম হোক, যতই অসুবিধে হোক, কিন্তু তবুও তো ভালো লাগবে, তাই না? তো খুবই ভালো লাগছিলো। আর পার্ট 1 এ তো আমি কিছুটা অংশ দেখিয়েছিলাম, জাস্ট কিছুটা। পার্ট 2 তেও টুকটাক দেখাচ্ছি। ওটা শুধু সারা আলি খানের ডান্স, তারপর এই মানে খেলা শুরু হওয়ার আগেই যা যা আর কি। তো খেলা এটাতেও মনে হয় কিছুটা খেলার অংশ দেখাতে পারবো। আর পার্ট 3 তে হয়তো আমি খেলার অংশটুকু দেখাতে পারবো, কারণ অনেক অনেক ভিডিও করেছিলাম, যদিও গরম লেগেছিলো কিন্তু অনেক ভিডিও করেছিলাম। আর আমার যেটা অন্য একটা ফোন ছিল, সেটা আমি দিয়েছিলাম দাদার মেয়েকে, কারণ দুটো ফোন নিয়ে একসাথে ভিডিও করা সম্ভব হবে না। 2 নম্বর হলো মানে দুটো ফোন রাখারও তো একটা অসুবিধে আছে। তার মধ্যে মোনাটার কাছে ফোন ছিল না, তো ও বলছিল একটা মানে দিয়ে দেওয়ার জন্য। তো আমি বললাম ঠিক আছে, তুমি একটা নিয়ে যাও। তো ও টুকটাক ভিডিও করেছে, সেগুলো এডিট করারই টাইম পাচ্ছি না। তো মোটামুটি করেছে, ও ওর মতো করে করেছে। ওরা সেকেন্ড ফ্লোরে ছিল, তো ফোন দিয়ে যতটুকু আর কি, ফোনের ক্যামেরা যতটুকু ভিডিওর জন্য প্রস্তুত ছিল ততটুকুই আর কি করেছে। আর আমি তো মোটামুটি করেছি, আমি কাছেই ছিলাম, ওই জন্য আমি একটু ভালো মতো করতে পারছিলাম। কিন্তু কি ভিডিও করব, সবাই দাঁড়িয়ে যাচ্ছিলো, তো দাঁড়িয়ে যাচ্ছিলো, কত কাকে বলবো যে একটু বসুন একটু বসুন। তো বেশি বলিনি আমি, যেহেতু এগুলো ভিডিও করার জন্য কাউকে বেশি বলতে পারি না আমি, যে বসুন বসুন এগুলো আমার। তো আমি চেয়ারে উঠেই মানে নিজের সিটে উঠেই আমি ভিডিও করছিলাম, কিছুটা বসে বসে, কিছুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিছুটা চেয়ারের মধ্যে উঠে মানে সিটের মধ্যে উঠে, কী করবো এরকম মিলেমিশে আর কি ভিডিও করছিলাম। আর ডান্স তো আছেই সাথে, ডান্স তো করতেই হবে। আর ওই রাজস্থানের ওরা মানে খেলা শুরু হওয়ার আগে করে না প্র্যাকটিস, তো ওরা করছিল, আমার খুবই ভালো লাগছিল। আর তারপর ওখানে না গরমের জন্য না কেনাকাটা, বুঝতেই তো পারছো, খেলার মানে স্টেডিয়ামের ভেতরে জিনিসের প্রচুর পরিমাণে দাম ছিল। তো আমি এই কি একটা লেবু হ্যাঁ লেমন জুস আর অরেঞ্জ জুস একটা নিয়েছিলাম। এক একটা মনে হয় কত টাকায়, 80 টাকা না কত টাকা করে। তো জলের বোতলও ছিল 150 টাকা, 100 টাকা এরকম করে, মানে হাফ লিটার এরকম দাম ছিল। ভেতরে অনেক দাম থাকে। তো আর বাইরে থেকে যেহেতু নিতে দেওয়া হয় না, কোনো কিছুই নিতে দেবে না, শুধুমাত্র টিকিট আর নিজের ফোনটা, পার্সও এলাও নেই, এরকম আর কি ছিল। তো মোটামুটি আমরা যা মানে খাওয়া দাওয়া করার মোটামুটি এখানেই, বেশি কিছু খাইনি, পপকর্ন আর শরবত আর কিছু খাইনি। আর জল তো মানে নেইনি বলতে মানে কেনা হয়নি, জুস খেয়েই ঠিকঠাক ছিল। আর তারপর ধীরে ধীরে খেলার জন্য ওখানে মানে প্রস্তুতি হচ্ছিল, মানে ক্রস করা হচ্ছিল, এরকম আর কি ব্যাপার। তো আমিও ভাবলাম তাহলে একটু স্টপ করে নিই। তখন আমি কিছুটা অংশ করে তার ভিডিও করে তারপরে আমি বসে গেছিলাম। ভাবলাম যে এতক্ষণ ভিডিও করেছি, আর সারা আলি খান অনেকক্ষণ ডান্স করেছিল, অনেক ভিডিওর সাথে ডান্স করেছিল, গানের সাথে ডান্স করেছিল। ভিডিও বললাম আর কি, গানের সাথে বলতে আমি ভিডিও বলে ফেললাম। তো ডান্স করছিল, ভীষণ ভালো লাগছিল। আর ড্রেসও চেঞ্জ করছিল। তো খুবই ভালো লাগছিল। আর এত কাছ থেকে ওকে দেখতে পেয়ে সত্যি আমার মানে নিজেকে অনেকটা ভালো লাগছিল। এতদিন তো ওকে শুধু টিভিতেই দেখছিলাম না, ওই জন্য মানে খুবই ভালো লাগছিল। আর চারিদিকে লাইটিং, আওয়াজ, তারপর বিহুর গানও, যেহেতু গুয়াহাটিতে আছে ওটা, তো বিহুর গান এগুলোই বাজছিল। তারপর ওই সারা আলির যেগুলো গানের সাথে ডান্স করে সেগুলোই বাজছিল। তো আমি তো সেগুলো দিতে পারবো না, ওই জন্য মিউট করে আমি ভয়েস কভার বসাচ্ছি। তো তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো? আর এই ভিডিওতেও কিছুটা খেলার অংশ দেখাতে পারলাম না, কারণ খেলার অংশটা অনেক পেছনে আছে, ওই জন্য তার পার্ট 3 তে আসবে। তো তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো, এটা জাস্ট ওপেনিংয়ের ভিডিও, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু আর পুরো ভিডিওটা দেখার জন্য প্লিজ প্রথমেই বলছি অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে খুবই খারাপ লাগে। কারণ আমি তো সবার প্রপারলি দেখছি, ওই জন্য আমিও আশা রাখছি যে সবাই যাতে আমার ভিডিওগুলো প্রপারলি দেখে। হয়তো সপ্তাহে পুরো দিন দেখতে হবে না, এক সপ্তাহে একদিন দেখো, প্রপারলি দেখো, আমার কথা হলো এটাই। তো কেমন লাগলো জানিও। টাটা, সবাইকে ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।